একটু কল্পনা করা যাক, মানে ধরুন কোনো এক কিশোরীর হাতে এমন একটা রিমোট কন্ট্রোল তুলে দেওয়া হলো হুম। যেটা দিয়ে সে আক্ষরিক অর্থে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আর ধ্বংসাত্মক শক্তিগুলোকে নিজের কাছে টেনে আনতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ওই রিমোটের সাথে কোনো ইউজার ম্যানুয়াল দেওয়া হয়নি। মানে ক্ষমতা আছে, কিন্তু সেটা সামলানোর মতো মানসিক পরিপক্কতা নেই। একদম তাই। পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভাবুন তো। এটা আসলে যে কোনো মানুষের জন্যই একটা চরম আতঙ্কের বিষয়। কারণ অপরিসীম ক্ষমতার সাথে যদি সেই ক্ষমতা ধারণ করার মতো অভিজ্ঞতা না থাকে, তবে তা তো উপহারের চেয়ে অভিশাপই বেশি হয়ে দাঁড়ায়। ঠিক তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন এক চরিত্র নিয়েই আলোচনা করতে যাচ্ছি, যার জীবনের শুরুটা হয়েছিল এমনই এক অদ্ভুত আর ভয়ঙ্কর ক্ষমতার বোঝাকে কেন্দ্র করে। আমরা কথা বলছি মহাভারতের অন্যতম শক্তিশালী নারী চরিত্র কুন্তিকে নিয়ে। হ্যাঁ, সাধারণত কুরুক্ষেত্র যুদ্ধের কথা উঠলেই তো আমাদের চোখে ভাসে অর্জুন বা ভীমের মতো বীর যোদ্ধাদের ছবি। কিন্তু আমাদের আজকের উৎসপাদানগুলো একেবারে অন্য একটা গল্প বলছে। এই সূত্রগুলো ঘাটলে দেখা যায় কুন্তি কেবল ৫ জন বীর সন্তানের মা ছিলেন না। হ্যাঁ, তিনি ছিলেন একাধারে একজন অসাধারণ রাজনৈতিক কৌশলবিদ, একজন দার্শনিক এবং বলতে গেলে পুরো কুরুবংশের ভাগ্য নিয়ন্ত্রক। আচ্ছা, বিষয়টা একটু খোলসা করা যাক। কুন্তির এই যে রাজনৈতিক দূরদর্শিতা বা টিকে থাকার লড়াই, এটা তো আর একদিনে তৈরি হয়নি। এর শেকড় লুকিয়ে আছে তার একেবারে প্রথম দিকের একটা ঘটনাতে। তার জন্মগত নাম তো আর কুন্তি ছিল না, ছিল পৃথা। তিনি ছিলেন রাজা শূরসেনের কন্যা। কিন্তু তাকে দত্তক হিসেবে দিয়ে দেওয়া হয় রাজা কুন্তিভোজের কাছে, আর সেখান থেকেই তার নাম হয় কুন্তি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী আর আধ্যাত্মিক। আর এই গুণগুলোর কারণেই তাকে এক চরম বিপদের মুখে পড়তে হয়। সেই বিপদটা এসেছিল ঋষি দুর্বাসার রূপে। ও, ঋষি দুর্বাসা, যার রাগের কথায় তৎকালীন সমাজের রাজা থেকে শুরু করে সাধারণ প্রজা সবাই রীতিমতো কাঁপত। একদম। তার একটু অসন্তুষ্টি মানেই ভয়ঙ্কর অভিশাপ। কিন্তু কুন্তিভোজের প্রাসাদে অতিথি হয়ে আসার পর কিশোরী কুন্তি অত্যন্ত ধৈর্য নিয়ে তার সেবা করেছিলেন। আর সেই সেবায় মুগ্ধ হয়েই তো দুর্বাসা তাকে এমন এক ঐশ্বরিক মন্ত্র দেন, যা দিয়ে সে যে কোনো দেবতাকে স্মরণ করে সন্তান লাভ করতে পারত। শুনলে মনে হয় দারুণ একটা আশীর্বাদ, তাই না? কিন্তু এখানেই তো আসল বিপত্তিটা ঘটে। কুমারী বয়সে এমন অগাধ ক্ষমতা পাওয়াটা তো ওই যে বললাম, ম্যানুয়াল না পড়ে পারমাণবিক বোমা সুইচ হাতে পাওয়ার মতো। হ্যাঁ, ঠিক। কৌতূহলের বশে নিছক মন্ত্রটা কাজ করে কিনা দেখার জন্য তিনি সূর্যদেবকে স্মরণ করে বসেন। এবং মন্ত্রের জাদুতে আক্ষরিক অর্থে দেবতা সূর্য তার সামনে এসে উপস্থিত হন। বাপরে! উৎস উপাদান বলছে কুন্তি তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন। একজন কিশোরী মেয়ে যে কেবল কৌতূহলবশত একটা মন্ত্র পড়েছিল, সে তখন কাঁপতে কাঁপতে সূর্যদেবকে ফিরে যেতে অনুরোধ করে। কিন্তু ঐশ্বরিক মন্ত্র তো আর বিফলে যাওয়ার নয়। আর এভাবেই জন্ম হয় কর্ণের, যিনি জন্ম থেকেই কবচ ও কুণ্ডল ধারণ করেছিলেন। কিন্তু সমাজ আর রাজ পরিবারের কলঙ্কের ভয়ে কুন্তী সদ্যজাত কর্ণকে নদীতে ভাসিয়ে দিতে বাধ্য হন। যাকে পরবর্তীতে অধিরাত এবং রাধা বড় করে তোলেন। এখন দাঁড়ান, একটু থামাই আপনাকে। হ্যাঁ, বলুন। এখানে আমার একটা বড়সড় প্রশ্ন আছে। আমরা তো খুব সহজেই বলে ফেলি যে তিনি কলঙ্কের ভয়ে এটা করেছিলেন। কিন্তু একজন সদ্যজাত সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়াটা কি শুধুই তৎকালীন কঠোর সমাজ ব্যবস্থায় টিকে থাকার জন্য একটা অপরিহার্য কৌশল ছিল, নাকি এটাকে আমরা কুন্তির এক ভয়ঙ্কর নৈতিক স্খলন হিসেবেই ধরব? কারণ যাই হোক না কেন, তিনি তো একজন মা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, এবং এর উত্তরটা খুব একটা সহজ নয় আসলে। যদি আমরা বিষয়টিকে মনোবিশ্লেষণ ও তৎকালীন নারীবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তবে বুঝতে পারব সেই সময়কার পিতৃতান্ত্রিক সমাজের কাঠামো অতটা নির্মম ছিল। মানে সমাজটা মেয়েদের জন্য কতটা কঠিন ছিল। ঠিক। একজন অবিবাহিতা রাজকন্যার মাতৃত্বকে তখন কেবল একটা ভুল হিসেবে দেখা হতো না, এটাকে দেখা হতো পুরো রাজবংশের জন্য এক চরম ধ্বংসাত্মক কলঙ্ক হিসেবে। ও আচ্ছা। উৎস উপাদান খুব স্পষ্টভাবে বলছে, একজন অবিবাহিতা মায়ের রাজপরিবারে থাকা মানে তার নিজের এবং তার পালক পিতার চূড়ান্ত অবমাননা। সুতরাং কর্ণকে পরিত্যাগ করাটা তার জন্য যতটা না নৈতিক স্খলন ছিল,
তার চেয়ে হাজার গুণ বেশি ছিল ওই প্রাতিষ্ঠানিক ক্ষমতার কাঠামোতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া আর অসহায় চেষ্টা। তার মানে বলছেন এটা তার জন্য সম্মান বাঁচানোর চেয়েও বেশি ছিল আক্ষরিক অর্থে বেঁচে থাকার লড়াই। হ্যাঁ, অনেকটা সেরকমই। অবিশ্বাস্য একটা মানসিক চাপ। যৌবনের সেই নিদারুণ অভিজ্ঞতা নিশ্চয়ই কুন্তিকে শিখিয়েছিল যে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকতে হলে আবেগ দিয়ে নয় বরং কৌশল দিয়ে চলতে হয়। একদম। আর আমার মনে হয় এই শিক্ষায় তিনি নিখুঁতভাবে কাজে লাগিয়েছিলেন পাণ্ডুর সাথে বিয়ের পর। হ্যাঁ, রাজা পাণ্ডুর সাথে তার এবং মাদ্রির বিবাহ হয়, কিন্তু এক অভিশাপের কারণে তাদের জীবন তো পুরোপুরি থমকে যায়। ওই যে পাণ্ডু এক হরিণরূপী ঋষিকে হত্যা করে অভিশপ্ত হন যে স্ত্রী সহবাস করলেই তার মৃত্যু হবে, ফলে সিংহাসন ছেড়ে তারা বনে চলে যেতে বাধ্য হন। কিন্তু একটা রাজাবংশ, বিশেষ করে কুরুবংশের তো উত্তরাধিকারীর প্রয়োজন ছিল। রাজা পাণ্ডু যখন বংশরক্ষার জন্য চরম হতাশায় ভুগছেন, ঠিক তখনই কুন্তী সেই দুর্বাসার মন্ত্রের কথা পাণ্ডুকে জানান। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ কুন্তির এই সন্তান লাভের কৌশলটা যদি গভীরভাবে দেখা যায় তবে তা অনেকটা আধুনিক কর্পোরেট লিডারশিপ বা ক্রাইসিস ম্যানেজমেন্টের মতো মনে হয়। বাহ, দারুণ একটা তুলনা। তিনি কিন্তু এলোমেলোভাবে যে কোনো দেবতাকে ডাকেননি। তিনি অত্যন্ত ভেবেচিন্তে একেবারে নিখুঁত হিসাব করে এমন একটি ড্রিম টিম তৈরি করেছিলেন যেখানে নৈতিকতা, শারীরিক শক্তি এবং রণকৌশলের নিখুঁত ভারসাম্য ছিল। হ্যাঁ, যেমন প্রথমে তিনি ডাকলেন যম বা ধর্মরাজকে, পেলেন যুধিষ্ঠিরকে, যিনি হবেন সত্য ও ন্যায়ের প্রতীক, মানে একজন আদর্শ শাসক। এরপর তিনি ডাকলেন পবন বা বায়ুদেবকে, পেলেন প্রচণ্ড শক্তিশালী ভীমকে, যে হবে ওই সাম্রাজ্যের রক্ষা কবচ। আর শেষে ডাকলেন ইন্দ্রকে, পেলেন শ্রেষ্ঠ তীরন্দাজ অর্জুনকে, যে হবে তাদের সামরিক ক্ষমতার মূল স্তম্ভ। শুধু তাই নয়, এই প্রক্রিয়ায় কুন্তীর দূরদর্শিতার আরও একটা বড় প্রমাণ পাওয়া যায়। পাণ্ডুর অনুরোধে তিনি তার সতীন মাদ্রিকেও সেই মন্ত্র একবার ব্যবহার করতে দেন। আচ্ছা। মাদ্রি তখন অশ্বিনী কুমারদের স্মরণ করে নকুল ও সহদেবের জন্ম দেন। এই অশ্বিনী কুমারদের বিষয়টা একটু সহজ করে বলবেন, কারণ অনেকেই হয়তো এদের সম্পর্কে খুব একটা জানেন না। হ্যাঁ, অবশ্যই। অশ্বিনী কুমাররা হলেন দেবতাদের চিকিৎসক বা বৈদ্য। তারা একই সাথে স্বাস্থ্য, রূপ এবং তারুণ্যের প্রতীক। ও আচ্ছা। আর ঠিক এই কারণে মাদ্রি সন্তান নকুল এবং সহদেব ছিলেন অসামান্য রূপবান, অত্যন্ত বুদ্ধিমান এবং সুস্থ সবল। এই পুরো প্রক্রিয়াটিতে কুন্তীর রাজনৈতিক প্রজ্ঞা কতটা প্রখর ছিল তা স্পষ্ট। মানে তিনি কেবল মা হচ্ছিলেন না, তিনি আসলে কুরু বংশের ভবিষ্যৎ শাসন কাঠামো তৈরি করছিলেন। একদম ঠিক বলেছেন। কিন্তু নিয়তি বোধহয় কুন্তির সাথে লুকোচুরি খেলতেই বেশি পছন্দ করত, কারণ অভিশাপের কারণে হঠাৎ করে পাণ্ডুর মৃত্যু হয় আর মাদ্রি চরম অপরাধ বোধ থেকে তার সাথে সহমরণে যান। হ্যাঁ, মাত্র এক লহমায় কুন্তীর পৃথিবী আবার উল্টে যায়। 5 জন পিতৃহীন সন্তান নিয়ে কুন্তি হস্তিনাপুরের প্রাসাদে ফিরে আসেন। আর সেখানে তখন কারা বসে আছে? ধৃতরাষ্ট্র, গান্ধারী, দুর্যোধন আর রাজনীতির মাস্টারমাইন্ড শকুনি। শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্রের এক নতুন অধ্যায়। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারব কুন্তী হস্তিনাপুরে কেবল একজন অসহায় বা শোকাহত বিধবা হিসেবে ফিরে আসেননি। তিনি প্রাসাদের কূটনীতি এবং মানুষের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে গভীরভাবে সচেতন ছিলেন। তিনি খুব ভালো করেই জানতেন যে তার সন্তানদের এই অসামান্য দক্ষতা দুর্যোধনের মনে তীব্র ঈর্ষার জন্য দিচ্ছে, আর এই ঈর্ষাই একদিন তাদের মৃত্যুর কারণ হতে পারে। এবং ঠিক সেটাই হয়েছিল। সেই ঈর্ষা থেকেই তো জন্ম নেয় যতুগৃহ বা লাক্ষাগৃহের ষড়যন্ত্র। হ্যাঁ, দুর্যোধন পাণ্ডবদের একটি দাহ পদার্থের তৈরি ঘরে পাঠিয়ে সেখানে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। কিন্তু কুন্তি অত্যন্ত সাহসিকতা আর বুদ্ধিমত্তার সাথে বিদুরের সাহায্যে একটি গোপন সুড়ঙ্গ দিয়ে সন্তানদের নিয়ে পালান। এরপর তারা রাজপরিবারের পরিচয় লুকিয়ে ব্রাহ্মণ বেশে বনে বনে ঘুরে বেড়ান। ঠিক। আধুনিক রাজনীতি বা লিডারশিপে যাকে বলে ট্যাকটিক্যাল রিট্রিট বা কৌশলগত পিছুহটা, কুন্তি ঠিক সেটাই করেছিলেন, তাই না? একেবারে নিখুঁত বলেছেন। এই টিকে থাকার কৌশলগুলো যদি আমরা আধুনিক নারীবাদী দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এটা একটা অসাধারণ কেস স্টাডি। কিভাবে একজন নারী চরম পুরুষতান্ত্রিক এবং শত্রুতাপূর্ণ রাজনৈতিক কাঠামোর ভেতরে থেকেও নিজের পরিবারের অস্তিত্ব রক্ষা করছিলেন।
তিনি জানতেন কখন সামনে এগিয়ে যেতে হবে আর কখন আড়ালে চলে যেতে হবে। হ্যাঁ, তিনি কখনো হাল ছাড়েননি। কিন্তু এই আড়ালে থাকা সময়টাতেই একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা চলছিল। একদিকে কুন্তী যেমন বাইরের শত্রুদের মোকাবেলা করছিলেন, অন্যদিকে তার নিজের ভেতরে মানে পরিবারের ভেতরেই চলছিল এক নীরব দ্বন্দ্ব। তার সন্তানদের সাথে তার সম্পর্কগুলো খুব সূক্ষ্ম এবং জটিল ছিল। যুধিষ্ঠিরের নৈতিকতা নিয়ে তিনি ভরসা করতেন, আবার সেই অতিরিক্ত ধর্মপরায়ণতা নিয়ে চিন্তিতও ছিলেন। কারণ রাজনীতিতে অতিরিক্ত ভালো মানুষই সবসময় কাজ করে না। হ্যাঁ, একদমই তাই। ভীমের শক্তির ওপর তার অগাধ বিশ্বাস ছিল, আর মাদ্রির সন্তান হওয়া সত্ত্বেও নকুল সহদেবকে তিনি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু এত নিখুঁতভাবে সব সামলানোর পরও একটা মাত্র কথায় সব হিসাব পাল্টে যায়। আপনি দ্রৌপদী স্বয়ম্বরের ঘটনাটির কথা বলছেন, তাই তো? হ্যাঁ, ব্রাহ্মণ বেশে থাকা অবস্থায় অর্জুন স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে জয় করে নিয়ে আসেন। ভাইরা যখন কুন্তীকে কুঠিরের বাইরে থেকে বলে, মা দেখো আমরা কি এনেছি, তখন কুন্তী ঘরের ভেতর থেকে না দেখেই বলে বসেন, যা এনেছ নিজেরা 5 ভাইয়ে সমানভাবে ভাগ করে নাও। উৎস উপাদানগুলো বলছে কুন্তীর এই একটি ভুল কথা কিভাবে দ্রৌপদীর ভাগ্য এবং পুরো মহাভারতের গতিপথ নির্ধারণ করে দিয়েছিল। হ্যাঁ, তিনি পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিলেন, কিন্তু মাতৃবাক্য আর নিয়তির কারণে দ্রৌপদীকে 5 ভাইয়েরই স্ত্রী হতে হয়। আমার প্রশ্ন হলো, তিনি তো বলতেই পারতেন যে ও তো কোনো বস্তু নয়, ও একজন মানুষ, আমার কথার ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি কেন সেটা আটকালেন না? এখানে খুব গভীর একটা মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক বিষয় জড়িয়ে আছে। প্রথমত, সেই যুগে মায়ের মুখের কথাকে ঈশ্বরের আদেশের সমান ধরা হতো। একবার মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তা ফেরানো মানে ধর্মচ্যুত হওয়া। আচ্ছা। দ্বিতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই ঘটনাটি কুন্তীর জীবনের নৈতিক অস্পষ্টতা বা মোরাল অ্যাম্বিগুইটির একটা বড় উদাহরণ। কিছু বিশ্লেষক মনে করেন অবচেতনভাবে কুন্তী হয়তো ভয় পেয়েছিলেন যে দ্রৌপদীর মতো অসামান্য সুন্দরী একজন নারীকে কেন্দ্র করে তার 5 ছেলের মধ্যে বিভেদ তৈরি হতে পারে। ও আচ্ছা আচ্ছা। পাণ্ডবরা যদি একতাবদ্ধ না থাকে তবে তাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে। তাই হয়তো নিজের অজান্তেই এমন একটা সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন যা 5 ভাইকে একটা অবিচ্ছেদ্য সুতোয় বেঁধে ফেলেছিল। কি সাংঘাতিক একটা সমীকরণ! পরিবারকে এক রাখার জন্য এতটা বড় একটা মূল্য চোকাতে হলো দ্রৌপদীকে। আর সবচেয়ে বড় নিয়তির পরিহাস তো ছিল কর্ণ। আজীবন কর্ণের প্রতি এক গভীর গোপন বেদনা বহন করেছেন কুন্তী। কর্ণ যখন দুর্যোধনের পক্ষ নিয়ে পাণ্ডবদের অপমান করত, তখন কুন্তীকে নীরবে সব সহ্য করতে হতো। নিজের বড় ছেলে নিজেরই বাকি ছেলেদের রক্তে স্নান করতে চাইছে, আর মা হিসেবে তিনি কিছুই বলতে পারছেন না। হ্যাঁ, যুদ্ধের ঠিক আগে কুন্তী আর থাকতে না পেরে গোপনে কর্ণের সাথে দেখা করে তাকে তার আসল পরিচয় জানান। সেটি ভারতীয় সাহিত্যের অন্যতম তীব্র এবং আবেগঘন একটি মুহূর্ত। কুন্তী যখন তাকে সত্য জানান এবং পাণ্ডবদের পক্ষে যোগ দিতে বলেন, কর্ণ তখন ভেঙে পড়েন, কিন্তু তার যুক্তিও ছিল অকাট্য। কর্ণ বলেন, সমাজ যখন তাকে তার পরিচয়ের কারণে প্রত্যাখ্যান করেছিল, তখন এই দুর্যোধনই তাকে সম্মান এবং রাজ্য দিয়েছিল। তাই তিনি দুর্যোধনের পক্ষ ত্যাগ করতে অস্বীকৃতি জানান। তবে তিনি কুন্তীকে একটি মর্মান্তিক প্রতিশ্রুতি দেন। কি প্রতিশ্রুতি? তিনি যুদ্ধে অর্জুন ছাড়া অন্য কোনো পাণ্ডবকে হত্যা করবেন না। অর্থাৎ যুদ্ধ শেষে কুন্তীর 5 সন্তানই জীবিত থাকবে, হয় অর্জুন নয়তো কর্ণ। চিন্তা করা যায়, একজন মায়ের জন্য এর চেয়ে বড় মানসিক যন্ত্রণা পৃথিবীতে আর কি হতে পারে। তাকে মেনে নিতে হচ্ছে যে তার যে কোনো এক ছেলে এই যুদ্ধে মারা যাবেই, আর সেটা তারই চোখের সামনে। তার এই একটিমাত্র গোপন সত্য সারা জীবন তাকে কুড়ে কুড়ে খেয়েছে। যুদ্ধের পর যখন কর্ণ মারা গেলেন এবং সত্য প্রকাশ পেল, তখন যুধিষ্ঠিরের তীব্র ক্রোধের মুখে পড়েন কুন্তী। যুধিষ্ঠির এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি পুরো নারী জাতিকে অভিশাপ দিয়ে বসেন যে তারা আর কখনো কোনো গোপন কথা নিজেদের মধ্যে লুকিয়ে রাখতে পারবে না। এই পুরো বিষয়টি মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে অত্যন্ত ভয়াবহ। কুন্তীর এই নীরবতা চরম ট্রমা এবং অবদমিত অপরাধবোধের লক্ষণ। একদম তাই। একদিকে তিনি তার পরিবারকে রক্ষা করার জন্য নিজের সবকিছু বাজি রেখেছেন, অন্যদিকে সেই রক্ষার খাতিরেই তাকে নিজের প্রথম সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হয়েছে। এই অন্তর্দ্বন্দ্ব তাকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এত ষড়যন্ত্র,
এত যুদ্ধ, মাতৃত্বের এই অবর্ণনীয় বেদনা আর এত বড় একটা অপরাধ বোধের ভার নিয়ে একজন মানুষ কিভাবে সুস্থ মস্তিষ্কে টিকে থাকে? দারুণ একটা পয়েন্ট। এর উত্তরটা লুকিয়ে আছে কৃষ্ণের প্রতি কুন্তির অদ্ভুত এবং সম্পূর্ণ বৈপ্লবিক এক প্রার্থনার মধ্যে। কুন্তির সাথে কৃষ্ণের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল। তিনি কৃষ্ণকে কেবল নিজের আত্মীয় বা ভাইপো হিসেবে দেখেননি, তিনি তাকে পরম ঈশ্বর বা পরম সত্তা হিসেবে চিনে পেরেছিলেন। এখানে যে বিষয়টা সবচেয়ে চমকপ্রদ তা হল ভাগবত পুরাণে উল্লেখিত কুন্তি সে বিখ্যাত প্রার্থনা। সাধারণ মানুষ ঈশ্বরের কাছে কি চায়? সুখ, শান্তি, আরাম, সম্পদ। কিন্তু কুন্তি কৃষ্ণের কাছে ঠিক উল্টোটা চেয়েছেন। হ্যাঁ, তিনি কৃষ্ণের কাছে আরও বেশি দুঃখ এবং যন্ত্রণা চেয়েছেন। হ্যাঁ, বিষয়টা শুনলেই তো কেমন অদ্ভুত লাগে। সাধারণ মানুষ সারা জীবন প্রার্থনা করে একটু সুখের জন্য, সেখানে কুন্তি নিজের জন্য নিদারুণ শারীরিক ও মানসিক কষ্ট চাইছেন। আমি তো এটাকে বলি এক্সট্রিম স্পিরিচুয়াল ওয়েট লিফটিং বা আধ্যাত্মিক সাধনার চূড়ান্ত পর্যায়। হ্যাঁ, কিন্তু এই যে সাধারণ মানুষের জন্য এটা একটু সহজ করে বোঝানো যায় কি, কেন তিনি এমন একটা প্রার্থনা করলেন? অবশ্যই। ভক্তি দর্শনের মূল কথা হল ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম এবং নির্ভরতা। কুন্তি বিশ্বাস করতেন এবং বেদান্ত দর্শনও সেটাই বলে যে যন্ত্রণার সময়ই কেবল মানুষ ঈশ্বরকে সবচেয়ে কাছে থেকে অনুভব করতে পারে। মানে যখন আমরা কষ্টে থাকি। হ্যাঁ, যখন মানুষ সুখে থাকে, জাগতিক আরামে থাকে, তখন তার অহংকার বাড়ে। সে নিজেকে সবকিছু নিয়ন্ত্রক ভাবতে শুরু করে এবং সে ঈশ্বরকে ভুলে যায়। কিন্তু যখন সে বিপদে পড়ে, কষ্টের মধ্যে থাকে, তখন তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায়। আর তখন ঐশ্বরিক সচেতনতা সবচেয়ে তীব্র হয়। একদম তাই। কুন্তি মনে করতেন শারীরিক ও মানসিক কষ্টই হল গভীর আধ্যাত্মিক প্রজ্ঞা অর্জনের প্রধান হাতিয়ার। তাই তিনি কৃষ্ণকে বলেছিলেন, আমাকে বিপদ দাও, যাতে আমি সব সময় তোমাকে স্মরণ করতে পারি। অভাবনীয় একটা দর্শন। কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন সবকিছু শান্ত হল, যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলেন, তখন তো কুন্তির আরাম করার কথা ছিল। এত বছর ধরে যে সিংহাসন আর নিরাপত্তার জন্য তিনি এত ষড়যন্ত্র মোকাবেলা করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন, সেটা তো অবশেষে পাওয়া গেল। তার তো তখন রাজমাতা হিসেবে বিলাসী জীবন কাটানোর কথা। কিন্তু তিনি কি করলেন? ক্ষমতা, সম্মান আর বিলাসী জীবন হাসি মুখে প্রত্যাখ্যান করে ধৃতরাষ্ট্র, গান্ধারী ও বিদুরের সাথে বনে চলে গেলেন তপস্যা করতে। এবং সবচেয়ে বিস্ময়কর হল তার জীবনের শেষ পরিণতি। বনে একদিন দাবানল বা ফরেস্ট ফায়ার শুরু হয়। তারা চাইলেই কিন্তু সেখান থেকে পালাতে পারতেন। হ্যাঁ, তাই তো। কিন্তু তারা কেউই পালানোর চেষ্টা করেননি, বরং ধ্যানে বসে সেই আগুনে আত্মাহুতি দেওয়ার মাধ্যমে তার জাগতিক জীবনের পরিসমাপ্তি ঘটে। এই মৃত্যুটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল তার কর্মের সমাপ্তি এবং বৈষয়িক জীবন থেকে সম্পূর্ণ সচেতনভাবে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার প্রতীক। অসাধারণ। তিনি কেবল পাণ্ডবদের মাতা ছিলেন না, তিনি ছিলেন এমন এক নারী যিনি পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোতে টিকে থাকার জন্য নিজের আবেগ বিসর্জন দিয়েছিলেন। একদমই। তার জীবন হল নৈতিকতার চরম জটিলতা, অভাবনীয় মানসিক দৃঢ়তা এবং গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির এক নিখুঁত সংমিশ্রণ। ঠিক। ধর্ম বা ন্যায়ের ধারণা যে সবসময় সাদা কালো বা সরল রৈখিক হয় না, কুন্তির জীবন তার সবচেয়ে বড় প্রমাণ। তার কিছু সিদ্ধান্ত যেমন পুরো রাজ্য রক্ষা করেছে, তেমনি তার কিছু সিদ্ধান্ত এক বিশাল ধ্বংসও ডেকে এনেছে। হ্যাঁ, কিন্তু তিনি কখনোই তার নিজের দায়বদ্ধতা থেকে পালিয়ে যাননি। শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু নিজের কাঁধে তুলে নিয়েছেন। আজকের এই তথ্যানুসন্ধানের একেবারে শেষে এসে আমরা দেখলাম যে কুন্তির জীবনকে কোনো সাদা কালো ফ্রেমওয়ার্কে ফেলা সম্ভব নয়। তার ক্ষতগুলো বাইরে থেকে দেখা যায় না, সেগুলো অন্তরের। আর সেই ক্ষতের জায়গা থেকে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বর্তমান আধুনিক সমাজ সবসময় যে কোনো ধরনের কষ্ট, আঘাত বা ট্রমা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে এবং নিরবিচ্ছিন্ন আরাম খোঁজে। আমাদের পুরো জীবনটাই যেন একটা কমফর্ট জোন খোঁজার লড়াই। কিন্তু কুন্তির দর্শন অনুযায়ী আমাদের এই ক্রমাগত আরাম এবং সুখ খোঁজার প্রবণতাই কি আসলে আমাদের আধ্যাত্মিক এবং মানসিক বিকাশের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে না? দারুণ একটা প্রশ্ন। হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো এবং নিজেকে চেনার আসল মুহূর্তগুলো কেবল যন্ত্রণার আগুনে পুড়িয়েই পাওয়া সম্ভব, ঠিক কুন্তির মতো। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। একটু ভেবে দেখবেন।